মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির ভয়ে জাপানের শেয়ার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। জ্বালানি ও কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের ঝুঁকির কারণে জাপানি কোম্পানিগুলোর মুনাফা কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। জাপান থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। তবে এই যুদ্ধের প্রভাব রয়েছে বিশ্বজুড়ে। জাপানের 90% তেলের উৎস হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে এত বড় অর্থনীতির দেশেও এর প্রভাব দৃশ্যমান। যুদ্ধের পর থেকে নিক্কেই সূচক প্রায় 5% পর্যন্ত পড়ে যায়। টপিক্স সূচকটি 3.41% নেমে আসে। উভয় সূচকই 8 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছেন। যুদ্ধের কারণে 10 বছর মেয়াদী জাপানি সরকারি বন্ডের ইল্ড সর্বোচ্চ 6 বেসিস পয়েন্ট বেড়ে 2.32% পৌঁছেছে। যুদ্ধ কতদিন চলবে তার উপর নির্ভর করে নিক্কেই সূচক 50,000-এর নিচে নেমে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ঝুঁকির মুখে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। ফলে শেয়ার বাজারের দাম কমছে। অর্থনীতির এই চাপে রয়েছে প্রবাসীরাও। যুদ্ধটা যদি আরো দীর্ঘায়িত হয় সেই ক্ষেত্রে আপনাদের তেলের বাজারে একটা সংকট হবে, তেলের দাম বৃদ্ধি পাবে এবং তেলের দাম বৃদ্ধি পেলে আপনারা জানেন টোটাল ইকোনমির উপর একটা প্রেসার আসবে। বর্তমান বিশ্বের পরিস্থিতির কারণে জাপানের শেয়ার বাজার নিক্কে 225 বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছে। যুদ্ধ পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, জাপানের শেয়ার মার্কেট সহ সারা বিশ্বের শেয়ার মার্কেট তত দ্রুতই আবার স্বাভাবিক হবে। তেলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তো ঊর্ধ্বমুখী হচ্ছে, সেই জন্য বিদেশি এবং জাপানিদের জন্য অনেক কষ্টদায়ক। যুদ্ধের কারণে সরবরাহ চেইনে ব্যাঘাত এবং জ্বালানির মূল্যবৃদ্ধি জাপানি শেয়ার বাজারের জন্য বড় ধরনের পতন নিয়ে এসেছে। তবে সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম 170 এনে বেঁধে দেওয়ায় স্বস্তিতে পরিবহন খাতে জড়িতরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জাপানের 90% তেলের উৎস হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, যার ফলে এর প্রভাব পড়েছে জাপানের শেয়ার বাজার এবং তেলের বাজারে। খুব শিগগির যুদ্ধ বন্ধ না হলে এর প্রভাব ভয়াবহ আকার ধারণ করবে। আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল আই, টোকিও, জাপান।